আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো আলু, শিম, বেগুন দিয়ে মেথি শাকের একটা রেসিপি। তার মধ্যে আমি বাদামও দেব। আমি সবজিগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে বাদামগুলোকে ভেজে নেব। বাদামটা দিলে এই তরকারিটা একটু বেশি টেস্ট হয়। তো বাদামগুলোকে আমি ভেজে উঠিয়ে নেব। বাদামগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এক বাটি কেটে রাখা পেঁয়াজ। এরপর আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভাজবো না, জাস্ট 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব তেলের উপর। এরপর আমি বেগুন, শিম আর আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সঙ্গে সমস্ত সবজিগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাজা করে নেব। তো সবজিটার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি ঢাকা দেব না, এইভাবেই মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। সবজিগুলো কিছুক্ষণ ভাজার পর আমি ধুয়ে রাখা মেথি শাকগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো সবজি আর বাদাম দিয়ে মেথি শাকের এই রেসিপিটা এতটাই টেস্ট হয়েছিল। এমনিতেই আমি সবজি আর শাক খেতে ভীষণই ভালোবাসি, তার উপর বাদাম দিয়ে এইরকম একটা শাক সবজির তরকারি, তো আমি আর ভাত খাওয়ার জন্য অপেক্ষা করিনি, তার আগেই আমি কিছুটা খেয়ে ফেলেছি। তারপর ভাত দিয়ে তো খেয়েইছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই রান্নাটায় আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, যার ফলে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে একটা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। সবজিটা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজেছিলাম, তো লবণের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে, যেহেতু আগে একবার দিয়েছি। তো আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকাটা ওপেন করে গোটা জিরা, ধনিয়া আর গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেটাকে এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করব। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, অল্প সামান্য একটু, কারণ চিনিটা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়। তো এটা আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। তো এটা এদিকে হতে থাক। অন্য একটা ওভেনের মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে নেব। তার মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল দেব, দিয়ে কিছুটা থেতো করা রসুন এর মধ্যে ভেজে নেব। থেতো করা রসুনগুলোকে দিয়ে দিলাম, আমি লাল লাল করে ভেজে নেব। রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি সবজির মধ্যে দিয়ে দিলাম। এরপর যে বাদামগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও আমি দিয়ে দিলাম। সবগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এরপর হাই ফ্লেমে জাস্ট 1 মিনিট রান্না করে নিলেই রেডি বাদাম আর সবজি দিয়ে মেথি শাকের দুর্দান্ত একটা রেসিপি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।